গ্রাম বাংলার ফেলে আসা দিনগুলোকে থিম করে কালীপুজোয় তাক লাগাতে প্রস্তুত মালদহের মানিকচকের যুব সংঘ ক্লাবের কালীপুজো। থিম করা হয়েছে গ্রাম বাংলার ফেলে আসা দিন। এবছর ৪৯তম বর্ষের পদার্পণ করল মানিকচক যুব সংঘ ক্লাবের কালীপুজো। জোর কদমে চলছে প্রস্তুতি। আয়োজন মানুষের মন জয় করবে এমনটাই আশা পুজো উদ্যোক্তাদের। মানিকচক ব্লক এলাকায় বহু কালীপুজো হলেও অন্যতম বড় কালীপুজো করে মানিকচকের যুব সংঘ ক্লাবের কালীপুজো। তৈরি হচ্ছে প্রতিভা, সাজিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপ। তবে অত্যাধুনিক যুগে পুরনো দিনের গ্রাম বাংলা কেমন ছিল সেই চিত্র এবারের পুজো মণ্ডপে ফুটে উঠছে। এই চিন্তা ভাবনাকে সামনে রেখে পুজো উদ্যোক্তারা গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য ফুটিয়ে তুলতে জোর কদমে কাজ চালাচ্ছে। ধানের কুঠিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ, যার ভেতরে থাকবে গ্রাম বাংলার বিভিন্ন ফেলে আসা ঐতিহ্য। শটের ওপরে চলছে মাটির প্রলেপ, কারুকার্যের মধ্য দিয়ে প্রাচীন দিনগুলোর স্মৃতিচারণা করবে উদ্যোক্তারা। এবছর পুজোর বাজেট প্রায় 4.5 লক্ষ টাকা। প্রতিমা তৈরি হচ্ছে 25 ফুট উচ্চতায়। জোর কদমে চলছে প্রতিমা থেকে মণ্ডল সজ্জার কাজ। পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করলেও এবছর নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেছে উদ্যোক্তারা। এ বিষয়ে পুজো কমিটির সম্পাদক দেবব্রত নন্দী জানান, এবছর আমাদের কালী পুজো যুব সংঘের ৪৯ বছর পড়ল। এবছর ৭৭ সালে এটি একটা আমাদের জমি নিয়ে একটা সংক্রান্ত ঝামেলা ছিল ক্লাবের। তৎকালীন ক্লাবের যারা সদস্য ছিল মা কালীকে প্রার্থনা করেছিল যদি আমরা সফলভাবে জমিটা পাই তাহলে আমরা পুজো দেবো, মা কালী। তবে থেকেই ৭৭ সাল থেকেই চলছে, এখনও চলছে। প্রতি বছর নতুন নতুন ভাবনা চিন্তা নিয়ে পুজো হয়। এবছর 2025-এ আমাদের যে পুজো কমিটি এবং ক্লাব কমিটি মিলে যে সিদ্ধান্ত নিয়েছে, ফেলে আসা দিনগুলি বলে একটা থিম আমরা নিয়েছি। আজকে থেকে 30 বছর আগে যে সমস্ত জিনিস আমরা দেখেছি, যেমন গাইড করা মোবাইল, ঢেকি বা যাত্রা দিয়ে যা কর্মসূচিগুলো হতো, খেলাধুলো, বিভিন্ন ধরনের লুডু থেকে ডানগুলি বা কাবাডি, বিভিন্ন খেলাগুলো হতো যেগুলো এখন নাই। আর এগুলো সমস্ত কিছু খেয়ে গেছে অ্যান্ড্রয়েড সেট অর্থাৎ ইন্টারনেটের যুগ। তার উপরে বেশ করে এই থিমটা নেয়া। আর আশা করি আমাদের এই থিমে সারা ভালো করেই পড়বে, সমাজে পড়েও গেছে। আর এর সাথে সাথে আমরা 5 দিনব্যাপী বিভিন্ন প্রোগ্রাম রেখেছি। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।